মাদারীপুরের সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের নাহিদা ইসলাম বৃষ্টি যুক্তরাষ্ট্রে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এমন মেধাবী শিক্ষার্থীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না আত্মীয় স্বজন ও গ্রামবাসী। জানা যায়, নাহিদা ইসলাম বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য 7 মাস আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান। তার বাবা জহিরুদ্দিন আকন্দ ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। তবে প্রতি বছর ঈদের সময়ে সপরিবারে আসতেন গ্রামের বাড়িতে। অমায়িক ব্যবহারের জন্য বৃষ্টি ছিল সকলের কাছে প্রিয়। ভালো স্টুডেন্ট ছিল, লেখাপড়া করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। জানতে পারছি এতটুকু, মানে ওর এক বন্ধু ছিলেন, বাহিরে গেছিল, মানে হে পরে তারপর ও গেছে, পরে গেছে, যাওয়ার পর ওইভাবেই মানে তারে কিডন্যাপ করা হয়েছে। 7 দিন পর্যন্ত কিডন্যাপ করার পর আজকে যেমন তার মরদেহ মানে উদ্ধার হয়েছে। যেভাবে হোক আমার বিচার চাই। তারপর তার মৃত্যুদেহ আমরা যেভাবে পাই দ্রুতভাবে জানি এটার বিচার চাই, এই আমার প্রত্যাশা। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর শনিবার বৃষ্টির পরিবারের মাধ্যমে তার মৃত্যুর খবর গ্রামে আসে। বাড়ির লোকজন এই মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। নাহিদা ইসলাম বৃষ্টি আমার স্বাস্থ্য বোন, মূলত গেছে পড়ার উদ্দেশ্যে স্টুডেন্ট বিষয়। যেরকম একটা মর্মান্তিক ঘটনা যে ঘটবে এটা আমাদের কাম্য ছিল না। যাই হোক, বাংলাদেশ সরকারের কাছে এখন আবেদন যে দ্রুত আমাদের লাশটা যেন তারা আমাদের পৌঁছাই দেয়। 7-8 মাস আগে আমেরিকা গেছিলো পড়ালেখার জন্য গেছিলো। তারপরে 8 মাস হয়েছে, 1 মাস 7 দিন, গত 16 তারিখ হইতে সে নিখোঁজ। পরে আজকে তার ভাই আইডিতে দেখা গেল তাকে মাইরে ফেলানো হয়েছে আমেরিকায়। আমার বোন গেছিলো লেখাপড়ার জন্যে, কিন্তু লেখাপড়া তো করতে বললাম, ভালো ছাত্রী হিসাবে গেছিলো, কিন্তু এখন তার মাইরে ফেলে। আমরা তো তাদের সুস্থ বিচার চাই। এত বড় সরকারি দেশে কিন্তু এইভাবে নিখোঁজ হয়ে গেল, আহত হইল। আমরা তাদের সুস্থ বিচার চাই। পড়ালেখার চান্স পাইছে, পড়ালেখা করাইছে, এভাবে যে এরকম হইব তা আমরা জানি না। তবে আমরা চাই এর সুস্থ বিচার চাই, ঠিক আছে। আর লাশ আমাদের কাছে পাঠাক, আমরা দেখতে চাই, এটাই। আমরা 7 থেকে 8 দিন আগে জানি তারা নিখোঁজ হয়েছেন এবং ফ্লোরিডা পুলিশ তাদের অনেক খোঁজাখুঁজির জন্য চেষ্টা চালিয়েছে। নাহিদা সুলতানা বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত, তার ফেসবুক ভেরিফাইড পোস্ট থেকে আমরা আজকে জানতে পারি যে জামিল আহমেদ মিলন এবং নাহিদা সুলতানা বৃষ্টি তাদের মরদেহ আজকে উদ্ধার করা হয়েছে। এবং সেই সাথে এই নৃশংস হত্যার সাথে জড়িত হাশেম নামের একটি লোক অ্যারেস্ট হয়েছেন। এত বড় একটি দেশে এমন নৃশংসভাবে হত্যা, এটা আমরা কখনোই আশা করি নাই। আজকে সকালবেলা এরকম একটা তথ্য আমরা পেয়ে থাকি এবং সেই সাথে পুরো বাংলাদেশের মানুষ শোকাহত এই তথ্য শুনে, এবং আমরা এর সঠিক বিচার সরকারের কাছ থেকে আশা করি। এবং সেই সাথে তাদের লাশটি খুব দ্রুত আমাদের বাংলাদেশে কিভাবে আনা যায় সেই প্রক্রিয়া চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই। লেখাপড়া করে ঢাকা গেছে, ঢাকা করে বিয়া করে কাকা অনেক কষ্ট করে পোলাহান পড়াইছে। কাকা শিক্ষিত, পোলাহানও শিক্ষিত করে হেপার মনে করেন বাহিরে পাড়াইছে। ভালো ছিল, আমার কাকা অনেক ভালো, আমার বোনও অনেক ভালো, চাচাতো বোনও অনেক ভালো। মাঝে মাঝে যে কোরবানির সময় আসতো, আমরা দেখলে ভালোই ছিল। আমেরিকা নাকি লেখাপড়া করার জন্য গেছে, এই তো জানি। এই যে আগস্টের 12 তারিখে গেছে, আর বাবা আমাকে বাসায় যেয়ে বলছিল, এই শুনছি যে এই দেশে নাকি মাইরে ফেলাইছে। এখন চাই যে ওরে কি জন্য মারলো বা কারা মারলো এর বিচার চাই, আর যেন লাশটা যেন দেশে আসে, বাপ মার কাছে দেওয়া হয়। এদিকে গ্রামের মুখ উজ্জ্বল করা বৃষ্টির এমন নৃশংস মৃত্যুতে শোকাহত পুরো গ্রাম। ঘটনার সাথে জড়িতদের শাস্তি ও বৃষ্টির মরদেহ দেশে আনার দাবি স্বজন ও গ্রামবাসীর। সে নোয়াখালী থেকে পড়াশোনা করার পর স্কলারশিপ পাইয়া আপনার যুক্তরাষ্ট্রে পড়তে গেছে। দেন ওইখান থেকে একটা ভাইয়ার সাথে নাকি সকাল
10টার দিকে বের হয়েছিল জামিল হাসান লিমন, তারে আমরা চিনি না বা আপু চিনতে পারি কিনা সেটা আমরা জানি না সঠিক। তো যাওয়ার পর 16 তারিখে মেবি হারাইছে, এরপর অনেক খোঁজাখুঁজি করছে, সেই দেশের পুলিশরাও খুঁজছে, দেন আমার কাকুরাও খোঁজ চালাই গেছে। এরপরে হচ্ছে আপনার আমরা আজকে জানতে পারছি যে কালকে হচ্ছে লিমন ভাইয়ের মরদেহ উদ্ধার করছে পুলিশ, তবে আপুর খোঁজ পাওয়া যায়নি। আজকে হচ্ছে আপুর একটা ভাইয়া, আমার চাচতো ভাই জাহিদ হাসান প্রান্ত, তার পোস্ট দেখা বোঝা গেল যে আপু মৃত, এবং সেই পোস্ট দেখে আমরা বুঝছি যে আপু মারা গেছে। এরপর আমরা ওইখানে কল দিছি যে আমার চাচার কাছে যে আসলে কি মারা গেছে কিনা, সে উত্তর দিছে যে আমার চাচতো বোন হ্যাঁ মারা গেছে। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে মরদেহ আনার বিষয়ে আবেদন করলে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক।